খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসপির অপদার্থতার জন্য খুন টিএমসি নেতা, পুলিশকে তিরস্কার মমতার। দৌড়ে পালিয়ে টিএমসি কাউন্সিল তখন ঢুকে পড়েন দোকানে। কতটা নৃশংসভাবে খুন, গুলি করার মুহূর্তেই ছবি এলো সামনে। বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানে জয় বাংলা করতে পারেন শুভেন্দুরা। বাংলার জেলে নিরাপদ আশ্রয় থেকেই জাল ছড়াচ্ছেন জঙ্গিরা। তৈরি হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। জেরায় উঠে আসা তথ্যে পায়ের তলার মাটি সরল প্রশাসনের। কুণালের পাশে দাঁড়ালেন না তারই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বাংলায় কেন আসছে এত অস্ত্র? এইবার বীরভূমে এসটিএফ এর জালে ব্যাগ। বছর শুরুতেই দুঃসংবাদ, প্রয়াত বাঘা যতীন পরিকল্পনায় অরুণ রায়। শেষমেশ শওকতকে নিয়ে বড় পদক্ষেপ, কাজটা করলেই ফেললেন আরাবুল। খবর শুনলেন, সংবাদ শিরোনাম। আসছি বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে মিমি নিউজ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। মালদহে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, সেই প্রসঙ্গ তুলে পুলিশকে তিরস্কার করলেন মমতা। একই সঙ্গে জমি দখল নিয়েও এই দিন বার্তা দিলেন তিনি। এসপির অপদার্থতার জন্য খুন হলেন তৃণমূল নেতা মমতা। মালদহে ভিডিওর উদ্দেশ্যে মমতা বলেন, মালদহে আজ খুন হয়ে গেলেও আমাদের পুরসভার একজন প্রতিনিধি। এসপির অপদার্থতার জন্য আগেও অনেকবার হামলা হয়েছে। ভিডিওকে মমতা বলেন, বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে জেলার উন্নয়ন হবে না। অর্থ দপ্তর যেন আলিমউদ্দিন স্ট্রিট। সচিবকে বার্তা মমতার। অর্থ দপ্তরের সচিব প্রভাত মিশ্র খুব ভালো মানুষ, কিন্তু তোমার দফতরে অনেক বামপন্থী লোক আছে। এইটা আলিমউদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। বেশিরভাগ লোক বামপন্থী, রাজনীতির আলোচনা করে ওইখানে বসে। দরকার হলে নতুন লোক নিয়ে এসে কাজ করাও। আমি নিজে গিয়ে দেখে এসেছি, না হলে বলতাম না। ফাইলের পর ফাইল জমেছে। এটা মিটিং মিছিল করার জায়গা নয়। প্রতিটি দফতরের অধীনে সোসাইটি এবং ডেভেলপমেন্ট বোর্ড আছে। তাদের অনেক ফিক্সড ডিপোজিট আছে। কেউ জানে না কত ফিক্সড ডিপোজিট আছে। বিস্তারিত তথ্য 15 দিনের মধ্যেই আমার মুখ্য সচিবের মধ্যে পাঠাতে হবে। অপারেটিভ হিসাব বহির্ভূত টাকা আছে, খতিয়ে দেখার নির্দেশ মমতার। কোঅপারেটিভে অনেক বেশি বেহিসাবি টাকা আছে, অন্যের নামে টাকা রাখা আছে। সবটা খতিয়ে দেখে হিসাব বহির্ভূত টাকা সরকারের রেজিস্ট্রিতে পাঠাতে হবে, নির্দেশিত মমতার। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, জনধন যোজনার নামেও অনেকে অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অ্যাকাউন্ট হোল্ডার বেঁচে আছে কি না সেইটা দেখে সিজ করার নির্দেশ। 2 মাস সময় দিলেন মমতা। মার্চে আর্থিক বছর শেষ হওয়ার আগে কাজ শেষ করার নির্দেশ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন দুলাল সরকার। 2 যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসে। বন্দুক ছিল তাদের হাতে। সেইখানে দৌড়ে দোকানের ভিতরে পালিয়ে আসার চেষ্টা করলেন দুলাল। ওই 2 যুবকও গুলি চালাতে চালাতে দোকানের ভিতরে ঢুকে পড়েন। 7 সকালে মালদহে তৃণমূল কাউন্সিল তথা জেলার সহ সভাপতিকে গুলি করে খুন, মাথা ফুঁড়ে যায় বুলেটে। ঘটনায় পুলিশের ভূমিকা ভীষণভাবে ক্ষুব্ধ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানের ভিতরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে তৃণমূল কাউন্সিল দুলাল সরকারকে। ঘটনার সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে, তাতে ধরা পড়েছে শিউরে ওঠার মতো দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। 2টি যুবক মুখে মাফলার পেঁচিয়ে সামনে আসে। বন্দুক ছিল তাদের হাতে। দেখে দৌড়ে দোকানের ভিতরে পালিয়ে আসার চেষ্টা করেন দুলাল। ওই 2 যুবক গুলি চালাতে চালাতে দোকানের ভিতরে ঢুকে পড়েন। একজন বন্দুকের ট্রিগার চিপলেও গুলি বের হয় না, অপরজন গুলি চালায়। একটি গুলি মাথায় ফুঁড়ে যায় দুলালের। দোকানে তখন অন্যান্য কর্মচারীরাও ছিলেন। ঘটনায় আকস্মিকতা রীতিমতো স্তব্ধ হয়ে যান তারা। ওই অবস্থায় দোকানের ভেতরেই লুটিয়ে পড়েন তিনি। দোকানের কর্মচারীরা তাকে উদ্ধারের চেষ্টায় ব্যস্ত। ততক্ষণে বন্দুক উঁচিয়ে গুলি করতে করতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। 1 যুগ আগে রাজ্যে যে দল জমি শক্ত করার জন্য লড়ছিল, সেই বিজেপি 21 নির্বাচনের সরকার গড়া নিয়ে আশীর্বাদী ছিল। রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনের আর বছর 1.5 বাকি নেই। সেই নির্বাচন কিভাবে জয়লাভ করতে পারে বিজেপি, সেই অঙ্ক বাতলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই অঙ্ক নিয়ে কি বলছে বিরোধীরা, পড়ুন। টিভি 1982 সাল প্রথমবার বাংলার বিধানসভা নির্বাচনের ময়দানে নামে তারা। তারপর একের পর এক নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ভোট ময়দানে
তেমন সাফল্য আসেনি। আর সেই বিজেপি এখনো পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। 2021 সালে রাজ্যের পালাবদলের স্বপ্ন দেখেছিল বঙ্গ বিজেপি। পালাবদল না হলেও বিজেপির আসন এক ধাক্কায় 3 থেকে বেড়ে হয় 77। ভোট পায় 38%। আর বছর দেড়েকের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের খুঁটি এখন থেকেই সাজাতে শুরু করেছে বিজেপি। কোন পথে আসবে কাঙ্ক্ষিত ফল, আর কত শতাংশ ভোট পেলে হবে বাজিমাত, অঙ্ক মেলাতে কাদের জোট বদ্ধ হতে হবে, সব মিলিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্যভেদের অঙ্ক নিয়ে আলোচনার আগে এই রাজ্যে বিজেপি নির্বাচনী পথ চলা একবার ফিরে দেখা যাক। 1982 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি। 52টি আসনে প্রার্থী দিয়েছিল, কোনো আসন জিততে পারেনি। ভোট পেয়েছিল প্রায় 1,30,000। জানা যাচ্ছে বহরমপুর জেলে থেকে তারিকুল ইসলাম ওরফে সুমন, যে খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত, তার সঙ্গে নূর ইসলামের নিয়মিত যোগাযোগ ছিল। এই নূর ইসলাম হলো আনসারুল বাংলা টিমের সদস্য। তাকে কাকড়াঝোড় থেকে গ্রেফতার করা হয়। জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় জেল ও বহরমপুর প্রেসিডেন্টি ও বারুইপুর জেলে রয়েছে জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত প্রায় 40 জন। ধৃতদের মধ্যে কয়েকজন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত বাংলাদেশীয় রয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাজিবুল ও মুস্তাকিমের সঙ্গেও যোগাযোগ হয়েছে জেলবন্দীদের। চাঞ্চল্যকর রিপোর্ট এলো মিমি নিউজ সংবাদ বাংলার হাতে। আনসারুল্লাহ বাংলা টিমের 12 জনকে গ্রেফতার করেছে অসম এসটিএফ, আর 2 জন গ্রেফতার হয়েছে বাংলা থেকে। তাদের জেরা করেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একদম বাংলাদেশের মডেলেই জেলেও স্লিপার সেল তৈরি করে। বাংলার যে সমস্ত জেলে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃতরা রয়েছে, বুদ্ধগয়া বিস্ফোরণে যারা ধরা পড়েছে, তাদের নিয়ে চলে স্লিপার সেল। তাদের সঙ্গে বাইরে থাকা সদস্যদের নিয়মিত যোগাযোগ ছিল। জানা যাচ্ছে তাদের মধ্যে তথ্যের আদান প্রদান হতো, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হতো। কুণাল যখন আরজি করা আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক দিয়েছিলেন, সেই সময় তৃণমূল সেনাপতি বলেন, 14ই আগস্ট যারা রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থক করুক বা না করুক, আমি সাধুবাদ জানিয়েছিলাম। আমি আজও একই বলছি, কাল ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে। এই কয়েকদিন আগের ঘটনা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একাংশ কলা কুশলীদের উপর ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, 2 মাস আগে যারা আরজি কর নিয়ে বিপ্লব করে এসেছেন, তৃণমূলের অনুষ্ঠানে নাচ গান যেন না করেন। তবে কুণালের সেই কথা পাত্তাই দিলেন না তারাই। সেনাপতি তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন, কে কোথায় অনুষ্ঠান করবেন বা কোন ক্লাব কোন সদস্যকে অনুষ্ঠান করাবেন, সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা। বস্তুর বরাবর অভিষেকের হয়ে সওয়াল করতে দেখা যায় কুণাল ঘোষকে। সম্প্রতি অভিষেককে তার জন্মদিনে ভাবী মুখ্যমন্ত্রী হলেও সম্বোধন করেছিলেন। তবে কুণালের সেই সেনাপতি তার বক্তব্যকে সমর্থন করেননি, জোর দিয়েছেন ব্যক্তি স্বাধীনতা। কুণাল যখন আরজি করা আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক দিয়েছিলেন, সেই সময় তৃণমূল সেনাপতি বলেন, 14ই আগস্ট যারা রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থক করুক বা না করুক, আমি সাধুবাদ জানিয়েছিলাম। এই দিন অভিষেককে কুণাল ইস্যুতে প্রশ্ন করে সাংবাদিকরা। সেই সময় অভিষেক জানান, এক শিল্পী তাকে ফোন করে বলেছেন তার অনুষ্ঠান নাকি বাতিল হয়েছে। পরে তৃণমূল সাংসদের হস্তক্ষেপে ফের সেই ক্লাব ওই শিল্পীকে দিয়ে অনুষ্ঠান করেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেহেতু উনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে মেলা কমিটির সদস্য সভাপতির সঙ্গে যোগাযোগ করি, কথা বলি। যিনি ফোন করেছিলেন তিনিও শো করেছেন, পরে জানতে পারি। অর্থাৎ এর থেকেই অনুমান করা যাচ্ছে কুণালের এই বক্তব্যের পর শিল্পীদের কেউ কেউ অনুষ্ঠান করার জন্য অসুবিধার মধ্যে পড়েছে। এখন দেখাই তৃণমূল নেতার কথায় কতটা কাজ হয়। সিউড়ি থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে লাগোয়া কেন্দুলি গ্রামের কাছে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। কোথা থেকে অস্ত্র এনে কোথায় বিক্রি করত, কাদের বিক্রি করা হতো, খতিয়ে দেখছে পুলিশ। এইবার বীরভূমে অস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম মোহাম্মদ ফয়জল, বছর 52। এই ব্যক্তিকে বর্ষবরণের রাতে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। সিউড়ির নতুন পল্লী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে কলকাতার গার্ডেন রিচের এই অস্ত্র ব্যবসায়ী অস্ত্র প্রচার চক্রে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বীরভূমের সিউড়ি থানায়। পুলিশ সূত্রে খবর, সিউড়ি থানা অন্তর্গত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে লাগোয়া কেন্দুরি গ্রামের কাছে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। কোথা থেকে অস্ত্র এনে কোথায় বিক্রি করত, কাদের বিক্রি করা হতো খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ কলকাতার তাপমাত্রা নেমেছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। উত্তর শহরতলি দমদমে তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে 8.5 ডিগ্রি আর 9.1 ডিগ্রি আসানসোলের পারদ। সকালবেলায় ঠান্ডা হাওয়ার কাবু বাঙালি বাইরে বেলুই হু হু করে বইছে হাওয়া। বছরের দ্বিতীয় দিনে আরও বাড়ল ঠান্ডা, তবে শীত প্রেমীদের জন্য দুঃখের খবর আগেই দিয়েছে হাওয়া অফিস। এই ঠান্ডা কিন্তু স্থায়ী হবে না। সপ্তাহের শেষে আবার সেই পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে হবে ঠান্ডার দফারফা। তবে এর কয়েকদিনই চুটিয়ে ঠান্ডার উপভোগ করতে পারে বাঙালি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ কলকাতার তাপমাত্রা নেমেছে 13.2 ডিগ্রি সেলসিয়াসের। উত্তর শহরতলি দমদমে তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে 8.5 ডিগ্রি আর 9.1 ডিগ্রি আসানসোলের পারদ। বাঁকুড়ায় 9.9 ডিগ্রি, মেদিনীপুরে 11.3 ডিগ্রি। অপরদিকে কালিম্পংয়ের থেকে শ্রীনিকেতনের বেশি তাপমাত্রা, সেইখানকার তাপমাত্রা 9.0 ডিগ্রি সেলসিয়াস। জানা যাচ্ছে, বুধবার আরাবুল ও তার পুত্র হাকিবুল অভিযোগ দায়ের করে এসেছেন। তবে শুধু শওকত নন, তার পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলী সহ পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ মমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েতের সদস্যের নাম উল্লেখ করেছেন। ঝামেলায় চলছিলই, তবে বুধবার যেন তা পৌঁছে চরমে। নিজের গড়ে আক্রান্ত হয়েছিলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন প্রকাশ্যে এসেছিল গোষ্ঠী কোন্দল। অভিযোগ, ভাঙচুর করা হয় আরাবুলের গাড়ি। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন আরাবুল। এইবার সেই ঘটনার শওকতের বিরুদ্ধে বড় পদক্ষেপ, থানার অভিযোগ দায়ের করলেন আরাবুল ইসলাম। উল্লেখযোগ্য, আরাবুল ও শওকতের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই জেল থেকে ফিরে আসার পর সেই ঝামেলা আর যেন বেড়েই গিয়েছে। দুই নেতার একের অপরের বিরুদ্ধে ক্রমাগত তোপ দাগতে শুরু করেছে। এরপর গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই সময় সকালে ওয়ারিতে আরাবুল ইসলাম যখন দলের পতাকা তোলার পর বেরিয়ে আসছিলেন, তখনই তার গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। খবর শেষ হলো।